মুখে একটু রাধা নাম করা যাবে কি? করা যাবে তো? আগে জেনে দেখতে হবে রাধা নাম বলবো কেন, রাধেকে বলবো কেন। সবাই বলে মুখে একটু রাধা নাম করো, আর এই নিয়ে অনেকে রেগেও যায়। কি কীর্তন করতে করতে কি শুরু করলো বলো তো? কিন্তু এটা তো বুঝে নিতে হবে যে রাধা না হলে কীর্তনই হবে না, রাধা না হলে কৃষ্ণকেই পাবে না। পাওয়া যাবে কি? কলিতে যেমন নিতাই ভজলে তবে গৌর পাবে, গৌরের কৃপা হলে তবে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধা রানীর কৃপা হলে তবে কৃষ্ণের কৃপা মিলবে। তাহলে রাধার কৃপা না হলে যেমন কৃষ্ণের কৃপা মিলবে না, তাহলে রাধা রানী ছাড়া কি আমরা ভগবানকে পাবো? তাছাড়া আমরা রাধাকে কতটুকু ভালোবাসি, কৃষ্ণ তিনি রাধাকে কত ভালোবাসে একটু ভেবেছেন? কৃষ্ণ বিয়ে করেছিল কজনকে জানা আছে? বিয়ে করেছিল 16,108 জন, 16,108 জন। কিন্তু ভেবে দেখুন যে কৃষ্ণ এতজনকে বিয়ে করলো, সেই কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে কি একটা ছবি তুলেছে? আছে? যার এতগুলো বউ আছে, কৃষ্ণর পাশে তার বউ আছে এমন ছবি দেখেছেন? কিন্তু শিবের পাশে কি আছে? দুর্গা। রামের পাশে কি আছে? নারায়ণের পাশে। কিন্তু কৃষ্ণর পাশে কি? তাহলে যে এতগুলো বিয়ে করেছে, কোন মার্কেটে তার বউকে নিয়ে ছবি রাখে না, রাধা রানীকে বাঁ দিকে দাঁড় করে রেখেছে। তাহলে এ থেকে তো বুঝে নিতে হবে তিনি কি চাইতো না যে ওদের পাশে দাঁড় করাই? কিন্তু রাধা রানীকে নিয়ে কেন তিনি পাশে রাখলেন? কারণ জানে যে রাধার শক্তিতে আমি শক্তিমান। আল্লাহ আসতে আল্লাহ তিনি সত্যি হলো রাধা। এই যে রাধা এলো কিভাবে? কৃষ্ণর বাম অঙ্গ থেকে একটা শক্তি এলো, শক্তি। সেই শক্তিটা চেতন আছে। যেমন এটা একটা শক্তি, এটা জড় পদার্থ, এটা জড়, একে নাড়ালে তবে নড়বে। কিন্তু এইটুখানির মাধ্যমে এমন একটা চেতন আছে যার দ্বারাই আমরা সবাই শুনতে পাচ্ছি। তাহলে এটা জড়, কিন্তু এর মধ্যে চেতন, তাহলে এর মধ্যে একটা শক্তি আছে। তাহলে কৃষ্ণর অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে এমন একটা শক্তি এলো, সেই শক্তিটা শব্দ তুল্য। রা মানে কি? রা মানে হচ্ছে শব্দ। অনেক বয়স্ক মানুষরা এখনো পর্যন্ত এই শব্দটা ব্যবহার করে, হ্যাঁ রে তোর মুখে কি রা নেই রে? তাহলে রা মানে কি? শব্দ। তাহলে কৃষ্ণ দেখলো যে আমার অঙ্গ থেকে এমন একটা জিনিস এলো, সে একটা শব্দ করছে। কৃষ্ণ দেখলো যে শব্দটা আসছে সেটা কোথা, আমাকে যেতে হবে, ধাবিত হবে। কোথাও ছুটে যাওয়া মানে কি? ধাবিত হওয়া। তাহলে রা বলে শব্দ উঠলো, আর কৃষ্ণ ধেয়ে চললো ধা, আর রা আর ধা দুটোকে যোগ করে হয়ে গেল রা ধা। হরি বল, হরি বল। সেই রাধা রানী কি দেখিয়ে দিল? কেমন করে ভগবানের কাছে প্রদীপ জ্বালতে হয়, এটা রাধা দেখালো। কেমন করে সন্ধ্যা দিতে হয়, এটা রাধা দেখালো। কেমন করে তার জন্মাষ্টমী পালন করতে হয়, এটা রাধা দেখালো। কোন ফুল পছন্দ করে কৃষ্ণ, এটা দেখালো রাধা। তাহলে রাধা বিনা কৃষ্ণ না। এবার বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত তিনি ধরেছিলেন ডান হাতের কোড়ে আঙুলে করে। তো মা আপনারা জানেন তো, মাথা নাড়ছে এতেও, বাঁ হাতের কোড়ে আঙুলে করে পর্বত ধরলো। ডান হাতে তো আমাদের জোর, বাঁ হাতে ধরলো কেন? কারণ বাঁ দিকে আছে রাধা, কৃষ্ণ নিজের শক্তিতে তিনি পর্বত ধরেনি, একমাত্র রাধা শক্তিতে তিনি পর্বত ধরেছিল। তাই বলেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা। বলো রাধে 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 শ্যাম, রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে। এবার বলা যাবে তো? একটু মুখে রাধা নাম, মুখ ব্যথা হবে না তো? তাহলে বলা যাক। তার আগে তালটাকে ঠিক করে নিন, তালে তালে সবাই। হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর না, আবার কালকে গিয়ে বলবো, আপনারা বলে নিন। হ্যাঁ ঠিক আছে। প্রেম সে বলো। আজ আমি বলে দিই, এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বললে চলবে না, না উঠতেই পারে। শুরু যখন করবেন শেষ করবেন না। প্রেম সে বলো, ভাব সে বলো, মান সে বলো, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, राधे राधे। सामने बोलो, राधे राधे। पीछे बोलो, राधे राधे। दाएं बोलो, राधे राधे। बाएं बोलो, राधे राधे। मन से बोलो, राधे राधे। तन से बोलो, राधे राधे। भाव से बोलो, राधे राधे। आगे में बोलो, राधे राधे। सांस में बोलो, राधे राधे। हाथ तूले राधे राधे। আমি তুলতে বলেছি, নামাতে বলিনি। ব্যথা হবে নাকি খুব? বলে যাক সবাই মিলে। সারি দুনিয়া হে দিওয়ানি, রাধা রানী আপি কি। ओ सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपी की। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি, जय বলিয়ে শ্যাম সুন্দর কি, जय বলিয়ে মদন মোহন কি। जय। পুজো হয়ে গেল কি? মানে মাদ্রি তো মন্দিরের বাইরে হরিনাম করেই যাচ্ছে, বাবা তো পুজো করেই যাচ্ছে। মাদ্রি বলে পেটে খিদে এসে গেল, তো পুজো বন্ধ হয়নি। দরজার সম্মুখে দাঁড়িয়েছে, ও বাবা তোমার বন্ধ করো না পুজো, খিদে পেয়েছে খেতে দাও না। বাবার কোনো সাড়া নেই। মাদ্রি যেই দরজাটা একটু খুলেছে, দেখলো শিবলিঙ্গে তার বাবা আসনে বসেছিল। শিবলিঙ্গে কপালটা ঠেকে আছে, যেমন প্রদীপ তেমন জ্বলছে, তেমন ধূপ তেমন জ্বলছে, কিন্তু দয়াশঙ্করের ভেতরের প্রদীপটা নিভে গেছে। তার প্রদীপটা নিভে গেছে। এ মাদ্রি জানে না কে বাবাকে ঠেলেছে। ব্যাস বাবা জমিদার এসে বলল, এক কাজ কর, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল बोल, রাধা রমণ হরি 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 बोल। राधे कृष्ण गोविंद गोपाल बाल, राधा रमण हरि 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 बोल। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল बोल, রাধা রমণ হরি 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 बोल। राधे कृष्ण गोविंद गोपाल बाल, राधा रमण हरि 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 बोल। গিরি ধারিব গোবর ধন ধারিব,
কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। একটু তালে তালে দেয়া যাবে, তালি দিয়ে সবাই মিলে। হরি বল। হাতে তালে, মুখে উলুধ্বনি। হরি বল। নন্দদুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দদুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধে রাধে নেই। কীর্তনটা হচ্ছে, কীর্তন করি, যে কীর্তন করতে করতে আমি মরে যাওয়ার বাসনা করি, সেই কীর্তন চলাকালীন পয়সা নেবার এতটুকু ইচ্ছা আমার থাকে না। তবে দিলে কি নেব না, অবশ্যই নেব। আমার কীর্তন শেষ হয়ে গেলে আমি নেব। আর অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন, এই টাকা কোনোদিন না আমি পেটে খাই না। আমাকে 2 টাকা 5 টাকা 10 টাকা যা দেয় আমি সব তুলে রাখি। আপনার টাকা তোলা থাকবে। এ টাকা খরচ হয় কখন জানেন? অঘ্রাণ মাসের 27, 28, 29 তিনটে দিন আমার বাড়িতে হরিনাম সংকীর্তন করাই, ভক্ত সেবা করাই। শ্যামসুন্দর দাস প্রভু, প্রদীপ পাল, বড় বড় কীর্তনী আমার বাড়িতে কীর্তন করে। কিন্তু ওই কীর্তনটাতে ওদের আমি টাকা পয়সা দিই। আমি যে কীর্তন করে পয়সা উপায় করি, ওদের টাকা পয়সা দিই। কিন্তু আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা আমি কোনোদিন ওদের হাতে তুলে দিই না। এই টাকাটা নিয়ে আমি ভগবানের সেবার কাজে লাগাই। কেন জানেন? হয়তো এখানে এমন কিছু মানুষ আছে কোনোদিনই ভগবানকে একটু অন্ন দিয়ে সেবা দেয় না, কিন্তু আমার কীর্তন শুনে ভালো লাগলো, সে আমাকে 10 টাকা দিল। সেই 10 টাকা নিয়ে যদি আমি পেটে খাই, তাহলে জীবনে তার ভালো হবে না। তাই তাদেরই নিজেদেরই অজান্তে আমি এই কাজে যুক্ত। আজকে 10 বছর ধরে এই কাজটা করে যাচ্ছি। তাই আপনাদেরই অজান্তে আপনাদের টাকা ভগবানের সেবার কাজে আমি তুলে রাখি। যদি মনে করতাম আমার বইয়ের শাড়ি কিনবো, তাহলে কীর্তন বন্ধ করে নিয়ে নিতাম, কিন্তু ওটা আমার প্রয়োজন নেই। তাই কীর্তনটা শুনুন, আমি কীর্তন করব, আর এটা ভাবের বস্তু, সেইভাবে আমি থাকি, এটা চাই। তাহলে জমিদার এসে বলে হলো, এক কাজ কর, একে কাশীর শ্মশানে নিয়ে যা। যে কাশীর শ্মশানে একজন রাজা মরা পোড়াতো, তাকে আপনারা চেনেন? একজন রাজা মরা পোড়াতো, আর তারই উদ্দেশ্যে একটা গান বেঁধেছিল, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজ সে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। এ বলুন তো, দানবীর রাজা হরিশ্চন্দ্র ওই কাশীর শ্মশানে মরা পোড়াতো। তাহলে কাশীর শ্মশানে দয়া শঙ্করের সদ্গতি হলো। এবার মন্দিরে পুজো করবে কে? শিবের পুজো করবে কে? হাজার হাজার ব্রাহ্মণরা লাইন দিয়েছে। কেন? যে মন্দিরে পুজো করলে তার একটা আলাদা পাওনা গন্ডা পাওয়া যায় ভক্তদের কাছ থেকে। দেখবেন
আপনার বাড়িতে পুজো, ব্রাহ্মণ আসবে, কি করবে? আপনি চাল দেবেন, ডাল দেবেন, কোন দিন 5 টাকা 10 টাকা দিলেন। কিন্তু কেউ যদি মন্দিরে পুজো করে আর হাজার হাজার ভক্ত যদি মন্দিরে যায়, তাহলে পূজারী ব্রাহ্মণের দক্ষিণা কত হবে বাবুন? একটা লোভ আছে না, কি দক্ষিণা তো পাওয়া যাবে। কিন্তু দয়া শঙ্কর কোনদিন ভক্তদের কাছ থেকে দক্ষিণা সে নেয় না, কোনদিন দক্ষিণা নেয় না। ভক্তরা দিতে চেয়েছে কিন্তু দয়া শঙ্কর নেয় না। কেন নেয় না জানেন? কারণ তিনি যার পুজো করত তার ঘর দোর বাড়ি গাড়ি চাল চুলো বলে কিচ্ছু নেই। হরি বল, হরি বল। কারণ শিব তো পরম বৈষ্ণব, তার তো ঘর দোর বাড়ি গাড়ি চাল চুলো বলে কিছু নেই। এবার যার ঘর দোর বাড়ি বলতে কিছু নেই, তার পুজো করে যদি আমি 5 তলা বাড়ি করি, তাহলে শিবের কৃপা কোনোদিন হবে। মরতে গেলেও চিন্তা করতে হয়। তাহলে আজকে দয়া শঙ্করের শিবের চরণে মৃত্যু হলো কেন? কারণ শিব চেয়েছিল যে এই মানুষটা আমি যেমন এ হতে চাই তেমন। তাই আমি যেমন ভিখারি, এও হইয়াছে ভিখারি। তাই ঠাঁই পেল শিবের চরণে, সদ্গতি হলো কাশীর শ্মশানে। এবার মন্দিরে হাজার হাজার ব্রাহ্মণ এসে বলছে, জমিদার বাবু এই মন্দিরে আমি পুজো করব। ও বলছে আমি পুজো করব, সে বলছে আমি পুজো করব। কিন্তু জমিদার এক কথায় বলে দিল, যেই বলেছে মাদ্রি, ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু আপনার টাকা আছে, আপনি মন্দির করতে পারেন, আপনার টাকা আছে, আপনি মূর্তি কিনতে পারেন, কিন্তু ভগবানকে প্রতিষ্ঠিত করে ছেলে খেলা তো করা উচিত নয়। জমিদার বলল, আমি তো ছেলে খেলা করছি না। বলে, এটা ছেলে খেলা নয় যে একটা 5 বছরের মেয়ে যে পুজোর প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারে না, তাছাড়া ব্রাহ্মণদের যে বেদ মন্ত্র সে সম্পর্কে ওর জ্ঞান নেই, ও পুজো করবে কি করে? পুজো করবে কি করে? জমিদার বলল, আপনারা তো অনেক মন্ত্র উচ্চারণ করেছেন, আপনারা ভগবানকে পেয়েছেন? কারণ আমি বলে দিচ্ছি, মন্ত্রতে ভগবান নেই, তন্ত্রে ভগবান নেই, পাণ্ডিত্যে ভগবান নেই। ভগবান তাকে ভক্তি, বিশ্বাস আর প্রাণ ভরা সরলতায়। মনের মধ্যে পেঁয়াজ রেখে ভগবানকে পাওয়া যায় না, সরলতা থাকলে ভগবানকে পাওয়া যায়। তাছাড়া একটা মেয়ে কেন মন্দিরে পুজো করবে? বলে, কেন মেয়েরা কি মন্দিরে ওঠে না? মেয়েরা কি মন্দিরে প্রদীপ জ্বালে না? অনেক হরিবাসর আছে, দেখবেন মেয়েদের তোলা হয় না। অনেক হরিবাসরে এখনো পর্যন্ত আছে, মেয়েদের তোলা হয় না, কিন্তু জানে না যে মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর চলে না। তুলসী একটা মেয়ে, কি মেয়ে তো, এছাড়া হরিবাসর চলবে কি? একে রাখতেই হবে। তাছাড়া পুজোর দেখুন মন্দিরে যা যা সব তো মেয়েদের নামে। সন্ধ্যা মেয়েদের নাম, আরতি মেয়েদের নাম, অঞ্জলি মেয়েদের নাম, সব তো মেয়েদের নাম। ছেলেদের নামে শুধু তো ঘন্টা পড়ে আছে, আর কি আছে? যা যা ছেলেদের নামে শুধু ঘন্টা, ঢং ঢং করে নেড়ে দিয়ে চলে যায়। তাই আমি বলে দিচ্ছি, এই মন্দিরে একমাত্র মাদ্রি ছাড়া কেউ পুজো করবে না। তাতে আমরা মানুন আর না মানুন। ব্রাহ্মণদের ঈর্ষা এসে গেল, তারা মনে করলো, জমিদার বাবু যে মেয়েটাকে দিয়েছো, দেখবো ও কেমন শিবকে রক্ষা করে, ও কেমন মন্দিরকে রক্ষা করে, আমরাও দেখব। কি এবার মাদ্রি কি করেছে? মাদ্রি রয়ে গেল মন্দিরে। এবারে পুজোর সে কিছু জানে না। গঙ্গা থেকে জল আনে, ফুল তোলে, চন্দন বাটে, আর গুনগুন গুনগুন করে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে
মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে নামে বুক ভরে যায় অভাব মেটায় ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় ভরে যায় অভাব মেটায় অভাব জাগায় মহা সুখে গো অভাব জাগায় মহা সুখে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখে গো স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে হরি দিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু শিবের করুণা মেলে লোকে নিজের করুণা মেলে লোকে দিনময় হরি এসেছে নদিয়া দিনময়ে হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়া দিনময়ে হরি এসেছে নদিয়ায় রাধার প্রীতি লয়ে কে ও রাধার প্রীতি লয়ে ওকে ও কৃষ্ণ কৃষ্ণ আলে আলে রূপধনী হরি বল হরি বল। হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় আরেকবার বলা যাবে কি বলিয়ে শ্রীকৃষ্ণ কি জয় আর মেয়েটা ছোট নয় 20 বছর বয়স হয়ে গেছে তাহলে মাদ্রি ওই শিবের দাসী মানে সেবা দাসী শিবকে ডাকতে ডাকতে 20 বছর বয়স এবার 20 বছর বয়সে মেয়েটাও যেমন ভুল করলো শিবটাও তেমন ভুল পথে ঠেলে দিল মাদ্রি 20 বছর বয়সে ওই শিবের কাছে বসে বসে মালা গাঁথছে আর মনে মনে বলে জানো সবাই তো তোমাকে ডাকে সবাই তো তোমার নাম করে সবাই তো তোমার ব্রত করে কি গো শিবের ব্রত করে না করে তো শিবের ব্রত এদিকে শিবের ব্রত করা হয় আমাদের ওদিকে শিবের ব্রত করে তবে এদিকে কেমন ব্রত জানি না ওদিকের ব্রত মানে গত বছর কীর্তন করে বাড়ি ফিরছি শিবরাত্রির দিনকে দেখি একটা ঠাকুমা ব্রত করেছে আমি বলি ঠাকুমা এখন 2 বেজে গেল তুমি ব্রত করেছো তাছাড়া শিবের ব্রত করে স্বামীর মঙ্গলের জন্য তোমার তো স্বামী মরে গেছে তুমি রাত জেগে ব্রত করেছো
ঠাকুমা বলে ওই জন্যই তো করিছি। আমার তাহলে শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটাকেই শিব আমায় দেয়। আমি বলি খুব ভালো। এগিয়ে গেছি, পাড়ার বৌদি ব্রত করেছে। আমি বলি ও বৌদি, 2:30 বেজে গেল, ব্রত চলছে? বলে হ্যাঁ। আর শিবের কাছে কি চাইলে? বলে ঠাকুরপো কানে কানে বলি। আমি বলি বলো। শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি পাল্টাতে চাইছো কেন? বলে কোনোদিন ভালো কাপড় দেবে না, থাকাচ্ছে না থাকা ভালো, পঞ্চুর বাপ যেন ঢুকে পড়ে। বাবা ই কি এমন ব্রত নয় তো। যদি শিবের কৃপা পেতে চাও জেনে দেখবেন শিব হচ্ছে কত বড় বৈষ্ণব। শিব কত বড় বৈষ্ণব ভাবলে অবাক হয়ে যাবেন। শিব যে কত বড় বৈষ্ণব। সমুদ্র মন্থন হয়েছিল, সবাই জানে তো সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সে বিষটা কে খেয়েছিল? বলো কে খেয়েছিল? শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই তার নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। আচ্ছা কোনোদিন বিচার করে দেখেছো কণ্ঠে বিষ রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? তুমি এক মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, তোমার অবস্থাটা কি হবে বল? প্রচন্ড কাশি হবে। পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, কিন্তু কণ্ঠে যদি থাকে তার যন্ত্রণা শেষ আছে? তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে তার কি যন্ত্রণা হচ্ছে না? তোমরা কি করে জানবে? তোমরা কি বিষ খেয়েছো? যে খেয়েছে তাকে জিজ্ঞাসা করবে। খেয়েছে, হসপিটাল থেকে ফেরত এসেছে, কিরে বিষ খাবি? সে বলবে গলায় দড়ি দিয়ে মরবো তবু বিষ খাবো। না, তাহলে বিষ খেলে তার একটা যন্ত্রণা হয়। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে তার যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা থেকে কাকে ডাকছে? কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। 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 পড়েছি বিপদে, রাখো গো শিবপদে, এবার করো পরিত্রাণ। করেছি বিপদে, রাখো গো শ্রীপদে, এবার করো পরিত্রাণ। ভগবান 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 ভগবান। ভগবান ভগবান। হ্যাঁ যেটা বলছি, আমার ডাকাডাকি করার কোনো কারণ নেই। বিষটা যখন মুখে নিয়েছো পেটে ফেলে দাও না। মানুষ মুখে কিছু দেয় খাবার জন্য, তা তুমি মুখে বিষ দিলে কণ্ঠে আটকে রেখেছো কেন? পেটে ফেলে দাও। শিব বলে কিনা মুখে নিলাম, খাবো বলে ঠিক করলাম, কিন্তু খেতে গিয়ে এমন চিন্তায় পড়ে গেল কণ্ঠে আটকে রেখে দিলাম। বলে খেতে খেতেও যদি চিন্তা করো তাহলে খাবার কি যাবে? তা বলো কি চিন্তা করলে? কেন কণ্ঠে বিষ রেখেছো? এবার দেখুন শিব কি বললে, একটু কান খাড়া করে শোনো। শিব বলল ঠাকুর, ভক্তরা তোমাকে কেউ মন্দির করে রেখে দিয়েছে, কেউ ঠাকুর ঘর করে রেখে দিয়েছে। ওরা তোমাকে ভালোবাসে, মন্দির করেছে। ওরা তোমাকে ভালোবাসে, ঠাকুর ঘর করেছে। কিন্তু আমার তো ঘর দোর নেই বলে কিছু নেই, কিন্তু আমি তোমাকে কোথায় রাখবো? আমিও তোমাকে ভালোবাসি। যার ঘর নেই সে কোথায় রাখবে তোমাকে? তাই আমি তোমাকে আমার বক্ষ মাঝে রেখে দিয়েছি। এই হৃদয় মাঝে তুমি বসে আছো, অন্তরে তুমি থাকো চিরদিন। ওগো অন্তরজামী, তুমি আমার হৃদয়ে আছো। এবার বলো তো,
বিষটা আমি খাবো, কণ্ঠ নলি দিয়ে বিষটা নাববে। তুমি যদি আমার বুকে থাকো, তাহলে বিষটা নাবতে গেলে প্রথমে তোমার মুখে যাবে, তারপরে আমার পেটে যাবে, তাই তো? প্রথমে তোমার মুখে যাবে, তারপরে পেটে যাবে। এবার বলো, যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল। যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি